একসময় ঢেউ খেলানো স্রোত, স্টিমারের হুইসেল, জেলেদের হাঁকডাক ছিল যেখানে, সেখানে এখন ফসলের মাঠ, শুকনো মাটি আর বিস্তৃত নদীর স্মৃতি। ঠাকুরগাঁওয়ের বুক চিরে বয়ে যাওয়া অন্তত ১৩টি নদী আজ শুধু নামমাত্র ইতিহাসের পাতায়। ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, রানীশংকৈলে, রশিয়া, জলই, কাহালাই, মরাগোগরা, একটা সময় এসব নদীতে চলত স্টিমার, লঞ্চ, মাছ ধরা নৌকা। আর এখন সেসব নদীর অধিকাংশই শুকিয়ে গিয়ে পরিণত হয়েছে চাষযোগ্য জমিতে। ঠাকুরগাঁও থেকে আমিনুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজনীন ইসা। জেলা পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের যৌথ অনুসন্ধানে খোঁজ মিলেছে ঠাকুরগাঁও জেলার বিলীন হওয়া ১৩টি নদীর। এই নদীগুলোর অনেকগুলোরই এখন আর খোঁজই মেলে না, কেবল মৌসুমী খালে রূপ নিয়েছে কিছু অংশ। ঠাকুরগাঁও সদরের সুখানপুকুরি ইউনিয়নে সারডুবি নদীর প্রায় ৭০% এখন চাষের জমি। পীরগঞ্জের কাহালাই নদীর ৭৫% কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে। হাজীপুরের জলই নদী আজ শুধুই লোককথার অংশ। স্থানীয়রা বলেন, বাবা দাদার মুখে শুনেছি এই নদীগুলোতে একসময় স্টিমার চলতো, নৌকা চলতো। এর মাধ্যমে সওদাগররা বিভিন্ন স্থান থেকে বাণিজ্য করতে আসতো এই জেলায়। সদাগররা বাণিজ্য করতে আসতো ১০ দিন ১৫ দিন, নৌকার ঘাট আছে ওখানে। আমরা আবার আগের মতো মাছ পাবো, কিন্তু বড় বড় মাছ নাই। আগে মাছ ধরছিলাম, পিয়া মাছ আছিল। পানিটা আমাদের যাওয়ার ব্যবস্থা সরকারের কাছে আমাদের এটাই আবেদন। ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম জাকারিয়া জানান, ঠাকুরগাঁও জেলায় ইতিপূর্বে চিহ্নিত ১৪টি নদ নদী ছিল, নতুন করে যুক্ত হলো আরও ১৩টি। সিএস ম্যাপ অনুযায়ী ২৭টি নদীর তালিকা পাওয়া গেছে। বর্তমানে জেলার নদীর সংখ্যা ৩৬টি। নদীগুলোকে নাব্যতা ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে সমীক্ষা যাচাই করে প্রকল্প গ্রহণ করে নদীগুলোকে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। কার্যক্রমের সুপারিশের আলোকে পরবর্তীতে প্রকল্প গ্রহণ করে নদীগুলোকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা। বর্তমানে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের উদ্যোগে হারিয়ে যাওয়া নদীগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ চলছে বলে জানালেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইসরাত ফারজানা। এই জেলায় যে নদীগুলো রয়েছে, বিশেষ করে সিএস রেকর্ড অনুযায়ী যে নদীগুলো আইডেন্টিফাই করা হয়েছে, সেই নদীগুলোর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। ঠাকুরগাঁওয়ে যে সকল নদীর সন্ধান পাওয়া গেছে তা বর্তমানে বিভিন্ন জনের হাতে দখল হয়ে আছে। এগুলো দ্রুত সময়ে উদ্ধার করে নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন করেছে এম রাজিউল ফারুক রুমেল চৌধুরী। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের এলাকায় এই নদীগুলো খুব দ্রুত গতিতে বিভিন্ন জনের হাতে হয়তো এটি বেদখল হয়ে আছে, বেহাত হয়ে গেছে, এগুলো খুব দ্রুত গতিতে উদ্ধার করবার জন্য। যেখানে ছিল নদী সেখানে এখন ধান চাষ। শুধু পানি নয়, হারিয়ে যাচ্ছে নদী নির্ভর জীবিকাও। ঠাকুরগাঁওবাসীর আশা, প্রশাসনের পরিকল্পনা সফল হবে, নদীগুলো আবারও ফিরে পাবে প্রাণ, ফিরে আসবে নৌকার ছই, স্টিমারের সুর আর জীবিকার উৎস। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।